বরখলার শ্রীকোনার শুক্তারায় কোনো সংখ্যালঘু যুবক বিজেপিতে যোগদান করেননি। সম্প্রতি শিলচরের বহুল প্রচারিত সংবাদপত্রে শুক্তারায় 250 জন সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগদানের সংবাদ ডাহা, মিথ্যা। শুক্রবার জুম্মার নামাজের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাইমাল সমাজের বিশিষ্টজনেরা প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান। শ্রীকোনা জিপি সদ্য প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি সাইকুল ইসলাম আহমেদ বলেন, বিজেপির লোকসভার প্রার্থী তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সভায় সাকুল্যে 100 জন মানুষ উপস্থিত ছিলেন না। এখানে 250 জন সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগদান, খবর প্রচার সর্বস্ব। তিনি বলেন, আসলে শুক্তারার 10-12 জন যুবক অনেক দিন ধরে বিজেপি করে আসছে। ওদেরকে নতুন করে গেরুয়া টুপি পরিয়ে মসজিদ সঙ্গে ছবি তুলে প্রচার করা হচ্ছে। সাইকুল ইসলাম বিজেপি নেতাদের চ্যালেঞ্জ জানান বিজেপিতে যোগদানকারীদের তালিকা প্রকাশ্যে আনার। তিনি আরো বলেন, বরাক ভ্যালি মাইমাল কোঅর্ডিনেশনের নাম ভেঙে একাংশ দালাল প্রকৃতির লোক দালালি করছেন। তিনি মাইমাল সমাজের লোকদের আসন্ন লোকসভা নির্বাচনে বিবেক ভোটদানের আহ্বান জানান। এছাড়া বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুজিবুল হক, প্রাক্তন সভাপতি ফারুক আহমেদ, মাইমাল সমাজের মুরব্বী তামিজ। এতে উপস্থিত ছিলেন আব্দুল মালিক, রবিজুল আলী, আব্দুর রকিব, আমানউদ্দিন, আব্দুল রাজ্জাক, সিরাজুল ইসলাম, কালাম উদ্দিন, ফয়জুর রহমান, একলাস উদ্দিন, মইনুল হক, শামসুল হক, আলাউদ্দিন, দিলবার আলী, সাজিদুর রহমান, সৈদুর রহমান, আফতাব উদ্দিন, জাবির হোসেন প্রমুখ। গত 28 তারিখে সাময়িক প্রসঙ্গ পত্রিকায় প্রকাশিত শুক্তারায় 250 জন সংখ্যালঘু যুবক বিজেপিতে যোগদান নিয়ে আজকের এই প্রতিক্রিয়া এবং সংবাদ নেই। তো আমি প্রথমে আপনারা সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই যে এখানে যেটা বলা হয়েছে যে 250 জন কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। কংগ্রেস থেকে কোনো একজন যুবক বিজেপিতে যোগদান করেনি। মুষ্টিমে 7-8 জন যুবক যারা আগে থেকে বিজেপি করছে, তারাই বিজেপি সেই দিন একটা নির্বাচনী সভা ছিল মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের। ওই দিন ওনার সঙ্গে একটা ফটো উঠে তারা পেপারের মাধ্যমে প্রকাশ করেছে যে 250 জন শুক্তারা থেকে সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগদান করে, যাহা একেবারে সম্পূর্ণ মিথ্যা, যার আমরা নিন্দা জানাই। তো আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে যারা 250 জন সংখ্যালঘু কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করেছে, তাদের লিস্টটা প্রকাশ্যে আনার লাগিয়া আমরা সাংবাদিক মাধ্যমে বা তারা বিজেপি দলের কাছে তার জবাব চাচ্ছি। এবং আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, কে কোন দল করবে এটা তার মৌলিক অধিকার, এটা তো আমাদের ইহাতে কিছু যায় আসে না। কিন্তু দেখা গেছে এখানে কোঅর্ডিনেশন কমিটির নাম ধরে কিছু 2-1 জন বিজেপি থেকে নির্বাচিত প্রতিনিধি আমাদেরই সমাজে, তারা কোঅর্ডিনেশনের নাম ধরে আমাদের জাতিকে আবেগিত করে বিজেপিকে ভোট দেওয়ার একটা প্রলোভনতার সৃষ্টি করছে আমাদের সমাজের মধ্যে, বা বিভ্রান্তির সৃষ্টি করছে, যাহার আমরা তীব্র প্রতিবাদ জানাই। এবং আমি আমাদের সমাজের সবাইয়ের কাছে একটা অনুরোধ করব, ভোট এসেছে, বিভিন্ন ধরনের প্রলোভন আসবে, বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক মন্তব্য আসবে। তো এই ধরনের প্রলোভন বা বিভ্রান্তিমূলক মন্তব্য কান না দিয়ে আপনার বিবেক ভোটটা প্রদান করার লাগিয়ে আমি আমাদের সমাজের, আমাদের বিশেষ করে মাইমাল সমাজের প্রত্যেক নাগরিকের কাছে আমি বিনম্র অনুরোধ করছি এবং জানাচ্ছি, বর্তমানে যারা কোঅর্ডিনেশন কমিটিতে বরাক ভ্যালি কোঅর্ডিনেশন নামে যারা কর্তাকর্মী আছেন, আমিও সেই কমিটিতে আছি, ডিস্ট্রিক্ট কমিটিতেও আছি এবং সমষ্টি কমিটিতেও আমি আছি। আমি অতি আন্তরিকতার সহিত সকলকে অনুরোধ জানাচ্ছি, যদিও আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, দয়া করে আপনারা আগামী নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনের গণনা পর্যন্ত এই কোঅর্ডিনেশন কমিটি স্থগিত রাখার জন্য অনুরোধ রাখছি। অন্যথায় কেউ যদি এই কোঅর্ডিনেশন নিয়ে আবার এরকম কোনো সমাবেশ, কোনো মিটিং মজলিস করে জাতিকে বিক্রি করার কোনো আমরা সন্ধান পাই, তবে তাকে আমরা সামাজিকভাবে, অন্যথায় হয়তো মামলার মাধ্যমে আমরা তাকে প্রতিহিত করার চেষ্টা করব। এই বলে আমার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য আমি